কেমন আছো তোমরা সবাই? এই দেখো, আমার বোন মিলি। ওর এখন 1 বছর বয়স হয়ে গেছে। দেখেছো কি দুষ্টু। এদিকে আবার কাকটা এসে জ্বালাতন করছে। উফ, কোন দিকে যে যাই। এই যা হোস। মা এখন একটু রান্না করতে গেছে, তাই বোনকে আমার কাছে রেখে গেছে। তুই আবার ফেলে দিয়েছিস বোন? এই নে, এবার ফেলে দিলে কিন্তু আমি আর তুলে দেব না। এই যা হোস। কাকগুলোও দেখেছো কত বিরক্ত করছে। যা হোস, একটাকে তাড়াই তো আবার আর একটা উড়ে চলে আসে। এখন এত কাশ্রম করি, বোন ততক্ষণ খেলো। আমি কোথায় চলে এলাম? আর আমি এখন উড়ছি বা কিভাবে? এটা তো খুব সুন্দর জায়গা। এটা কি স্বপ্ন নাকি সত্যি? সত্যিই তো মনে হচ্ছে। আমি তো একটা চাদরের ওপর উড়ে যাচ্ছি, কিন্তু আমি চাদরের উপর বসে উড়ছি কিভাবে? এটা কিভাবে সম্ভব হচ্ছে? ও মা, এখানে কত বড় একটা বাড়ি! আমি যখন শহরে গিয়েছিলাম তখন এমন বড় বড় বাড়ি দেখেছিলাম, পাকা বাড়ি। কিন্তু এই কার্পেটটা আমাকে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কোন জায়গাতেই বা এসেছি সেটাও তো বুঝতে পারছি না। ও বাবা, এইবার যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কোন জায়গাতেই বা এসেছি সেটাও তো বুঝতে পারছি না। ও বাবা, এই বাড়িটা তো দেখছি আরো বড়। আবার বাড়ির সামনে কারা যেন বল্লম হাতে দাঁড়িয়ে আছে, ওই দেখো। দেখে মনে হচ্ছে যেন ওরা যুদ্ধে যাবে। এখানকার সবকিছু কত রঙিন, গাছপালা, পাখিগুলো উড়ে যাচ্ছে, কত রঙিন রঙিন পাখি। মিঠু আমার সাথে সব সময় থাকতো, এখন তো মিঠুকেও দেখতে পাচ্ছি না। আমি কোথায় যাচ্ছি? এ তো একটা বিশাল প্রাসাদ। কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিছুটা আমার মায়ের মতোই তো দেখতে। তোমার এ তো একটা বিশাল প্রাসাদ। কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিছুটা আমার মায়ের মতোই তো দেখতে। তোমাকে এখানে ডেকেছি কিছু কাজের জন্য। যাও, প্রথমে বাগানে যাও। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। ওনাকে পুরো আমার মায়ের মতো দেখতে। আর আমার বোন যখন আরো ছোট ছিল তখন ওনার মেয়ের মতোই দেখতে ছিল। আমাকে উনি বললেন এখানে কিছু কাজের জন্য ডেকেছেন। আমি কি তাহলে স্বর্গরাজ্যে এসেছি? বা, পাখিগুলো তো বেশ গাইছে, কিন্তু আমি এখানে কি করব সেটাই তো আমি বুঝতে পারছি না। এখানে পাখিগুলোর গায়ের রংগুলো কি সুন্দর, এমন পাখি আমি কখনো দেখতে রাজ্যে এসেছি। বা, পাখিগুলো তো বেশ গাইছে, কিন্তু আমি এখানে কি দেখিনি। বাবা, আমার হাতে একটা ছড়ি এসে গেল। এটা কি ঘোরাতেই ফল হয়ে গেল পাথরগুলো? বাহ, এটা তো খুব কাজের জিনিস। তাহলে জলের মধ্যেও দেখি কি হয়। দেখি তো, এই নদীতে ডুব দিয়ে, ওই দেখো, আমি তো জলপরি হয়ে গেছি। এসব যে কি হচ্ছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা বোধহয় স্বপ্ন হবে। স্বপ্ন না হলে এরকম কি আমি দেখতাম? অথচ সবকিছুই মনে হচ্ছে কত জীবন্ত। এই দেখো, এই কচ্ছপটা, এই মাছ, এই জলের ভিতর সবকিছুই মনে হচ্ছে পুরো জীবন্ত। কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটাও আমি বুঝতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল জানো, জলের তলায় এই প্রাণীগুলো কিভাবে থাকে আমার খুব দেখতে ইচ্ছে করতো। আমি পুকুরে গিয়ে ডুব মারলে কিছুই দেখতে পেতাম না। আর এখানে সবকিছু চোখের সামনে কেমন পরিষ্কার দেখতে পাচ্ছি। কত চকচক করছে এই বড় বড় পাথরগুলো। আমার খুব ভালো লাগছে এখানে, নিঃশ্বাস নিতেও কোনো কষ্ট ভালো লাগছে এখানে। মা
বাবা, ঠাম্মি, ভাই, বোনকেও যদি এখানে নিয়ে আসতে পারতাম তাহলে ওরাও দেখে অবাক হয়ে যেত। কিন্তু ওরা যে সবাই কোথায় সেটাই আমি বুঝতে পারছি না। এই জাদু ছড়িটা কিন্তু বেশ এই জাদু ছড়িটা কিন্তু বেশ অনেক কাজে আসে। এ নিন আপনার ছড়ি, এবার তুমি এসো। আচ্ছা, ঠিক আছে। রানীমার বোধহয় এই কটাই কাজ করানোর ছিল। এখন হয়তো উনি আমায় নিজেই পাঠিয়ে দিচ্ছেন। তার মানে আমি এখন বাড়ি যেতে পারবো। ওমা, উনিও হয়তো আমার মতো রানীমার সাথে দেখা করতে এসেছেন। ওনার কাছে একটা ঝাড়ু আছে। এ কি, উনি আবার আমার পিছন পিছন কেন আসছেন? ও, উনি আমার ক্ষতি করতে চাইছেন। তাহলে তো ওনার থেকে আমাকে সাবধানে থাকতে হবে। কার্পেটটা মনে হয় বুঝতে পেরেছে উনি আমার ক্ষতি করবে, তাই কার্পেটটা। তোকে আমি ছাড়বো না মেয়ে। তুই রানীর উপকার করে আমার শক্তিগুলো কমিয়ে দিলি। আজ তোকে আমি ছাড়বো না। ছু! ছাড়বো না তোকে মেয়ে আমি। আমি ভেবেছিলাম রানীর রাজদণ্ড লুকিয়ে যাতে তার শক্তি কমে যায় আর আমি এই রাজ্যটাকে দখল করতে পারি। কিন্তু তুই মেয়ে তা হতে দিলি না। তুই রানীর দণ্ড বের করে দিলি। আজ তোকে আমি ছাড়বো না। ইয়াহা! ছু! হ্যাঁ! কি হচ্ছে? আমার শক্তিগুলো কমে যাচ্ছে। আর আমার হাত থেকে এই মেয়েটা বেরিয়ে গেল। আর কোনোদিন এই রাজ্য আসলে তাকে শেষ করে ফেলবো।